এটা আমরা বলতে পারি যে যদি ধরেন আমরা এই স্ট্রাগলটা না করতাম 2018 থেকে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং তার পরবর্তী ডাকসু নির্বাচনের মাধ্যমে, আমি ডাকসুর প্রতিনিধি হলেও আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথেও কাজ করার চেষ্টা করেছি। বিশেষ করে সত্যিকার অর্থে আজকে তো ক্যাম্পাসগুলোতে প্রভাবশালী ছাত্র সংগঠন মানে বিভিন্ন দিক থেকে ছাত্র দল এবং ছাত্র শিবির, কিন্তু আমি ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে খুব বেশি আমার নেক্সাস ছিল না, কাজ করার সুযোগও ছিল না। বরঞ্চ বামপন্থী 2-4 জন ছাত্র, সরি ওই জন্য বললাম যে নাম্বার ফিউ, কিন্তু তাদেরকে নিয়ে আমি ফাইট করেছি, তাদেরকে নিয়ে আমরা আসলে আমাদের কর্মসূচি কর্মপরিকল্পনা ঠিক করেছি। কারণ ছাত্রদল এবং শিবির নানা কারণে ক্যাম্পাসের সেই বাস্তবতায় তারা অনেকে ক্যাম্পাসে যেতে পারতো না কিংবা প্রকাশ্যে পরিচয় দিতে। শিবির তো একেবারে নিষিদ্ধই ছিল, এখন যদিও সব বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় জয়কার, এটা আমার কাছে খুব মানে রহস্যজনক মনে হয়েছে। এবং আরেক দিক থেকে আমি খুব সারপ্রাইজ হয়েছি যে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণেরা, আমি শুনেছি যে ভোটের, আমি আসলে এখনও মিলাতে পারছি না যে ওয়াই 4টা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিরাং বিশ্ববিদ্যালয়, একেবারেই ল্যান্ডস্লাইড ভিক্টরি পুরো প্যানেল। ওই স্বতন্ত্র বলেন, এটা কিন্তু সবাই জানেন যে তারাও ওয়ান কাইন্ড অফ শিবিরের নেক্সাসে। সো তাহলে সবাই শিবিরকে কেন ভোট দিল? এখানে যে সমস্ত আমাদের শিক্ষার্থী বন্ধুরা আন্দোলন সংগ্রামে এত স্যাক্রিফাইস করেছে, এত লাইফ রিস্ক নিয়েছে, ধরেন কাদেরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়, সে তো ওই মানে ফ্যাসিবাদের আমলে যে ডিক্লারেশন দিয়েছে রিস্ক নিয়ে, তাকে তো যে কোনো সময় তুলে নিয়ে গুলি করে রাস্তার পাশে ফেলে রেখে যেতে পারতো, যে ওকে ছাদ থেকে যেভাবে গুলি আসছিল ওইরকম একটা গুলিতে সে মারা গিয়েছে। কিন্তু তাকে ভোট দিয়েছে কত দেখেন, ফিউ। কিংবা উমামার কথা, অন্যদের কথা আমি বাদ দিলাম, তারা যদি খুব আন্দোলনের ফ্যামিলিয়ার ফেস। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। সেখানে আমার কিছু ফাইন্ডিংস হচ্ছে যে যেটা দেখলাম শিবিরের, হ্যাঁ, ওয়েলফেয়ার বেস পলিটিক্স প্লাস হচ্ছে স্টুডেন্টদেরকে সুবিধা দেওয়া। যেমন অনেকে বলেছে যে কোন কোন হসপিটালে নাকি আপনার চুক্তি হয়েছে যে সমঝোতা স্মারক কিংবা চুক্তিতে তাদের পরিবার, তাদের সদস্যরা আপনার খুব কম খরচে ট্রিটমেন্ট করাতে পারবে। তো আমরা যেই তরুণদেরকে নিয়ে স্বপ্ন দেখি, যেই তরুণদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এটা পরিবর্তনের দিকে, তো তারা যদি লাইক গ্রামে আমরা যেটা কথা বলি যে 500-1000 টাকায় মানুষ ভোট দিয়ে দেয় আরেকজনকে, বাস বিচার করে না, যেটা সবচেয়ে একটা বড় মানে আমাদের জনসচেতনতার অভাব, যার ফলে অযোগ্য মানুষগুলো পার্লামেন্টে চলে আসে, নেতৃত্বে চলে আসে। তাহলে বিশ্ববিদ্যালয়ে আমরা উচ্চশিক্ষিত তরুণরাও তো তাই করছি। শিবির, আমার ব্যক্তিগতভাবে আমি বলছি, এখানে শিবিরের কেউ থাকলে তাদের প্রতি আমার ফুল রেসপেক্ট আছে, তাদের ডেডিকেশন আছে, কমিটমেন্ট আছে তাদের রাজনীতিতে। কিন্তু আরও তো ছাত্র সংগঠন আছে। এই অভ্যুত্থানে যেভাবে ছাত্রদলের বিপি ক্যান্ডিডেট ছিল ধরেন আবিদ, তার যে রোল ছিল, কিংবা আমাদের ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা বা অন্যরা, বিনিয়ামিন মোল্লা অনেক স্ট্রাগল করেছে আমার সাথে সেই 18 সালের আন্দোলন থেকে শুরু থেকে, এবং বলা চলে এই ডাকসু এনেছে বিনিয়ামিন মোল্লা একটা সেন্সে। কারণ হচ্ছে ডাকসুর জন্য আপনার অনশন করা, এটিকে নিয়ে চাপ তৈরি করা, সে একটা কাজ করেছিল। তো তাহলে তাদেরকে কেন শিক্ষার্থীরা বেছে নেন? এখানে দুইটা কারণ আমার কাছে মনে হচ্ছে। একটা তো হচ্ছে যে শিবিরের এই ধরনের ওয়েলফেয়ার বেস একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা আছেই, প্লাস হচ্ছে তারা যেভাবে প্ল্যান ওয়েতে কাজ করেছে, অন্যান্য ছাত্র সংগঠন সেটা পারে নাই, সুযোগ পায় নাই, কিংবা তাদের ফাইন্যান্সিয়াল লিমিট আছে। বামপন্থী কোনো ছাত্র সংগঠন বলতে পারবেন না ওই চিকিৎসায় ওইখানে আপনার 20% ডিসকাউন্ট আমাদের পরিচয় দিলে আপনি পাবেন, কিংবা ধরেন ছাত্র অধিকারের ছেলেরা ওরা তো বলতে পারবে না, আর ছাত্রদল তো ওই চিন্তা করতে পারে নাই হয়তো। যাই হোক, কিন্তু আমি চেয়েছিলাম যে একটা আসলে মানে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে একটা মিক্স প্যানেল সব জায়গায় জিতবে, একটা ভাইব্রেন্ট পরিবেশ হবে, কিন্তু সেটা দেখিনি। তো এইটা আমাকে খুব হতাশ করেছে।